মুর্শিদাবাদের সুতির রঘুনাথপুরে উন্মত্ত যুবকের ধারালো অস্ত্রের কোপে তারই দুই ভাগ্নি ও এক তুতো ভাইজি সহ মোট ৩ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরেক কন্যা শিশু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবক সারোয়ার বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গ্রামের বাসিন্দারা জানান, গতকাল বিকেলে ওই 4 শিশু বাদশার বাড়ির বারান্দা এবং উঠোনে খেলা করছিল। সেই সময় হঠাৎই বাদশা ধারালো একটি অস্ত্র নিয়ে 4 শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কেউ কিছু বোঝার আগেই তাদেরকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। শিশুদের চিৎকারে বাড়ির সকলে ছুটে এসে অভিযুক্তকে সরায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মনিফা খাতুনের। বাকি 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে 2 জনের মৃত্যু হয়। কজনকে মেরেছে? 4 জনকে। কজন মারা গিয়েছে? একজন মারা গিয়েছে। কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে এখন ওইগুলোতে কিছু বুঝতে পারছি না। মানে কি করে? মানে বাড়ির ভেতরে? অস্ত্র দিয়ে। বাড়ির ভেতরেই? না, বাড়ির ভিতরে। একটা বারান্দায়, একটা বাড়ির ভিতরে। মানে এরা কি একই পরিবারের সবাই নাকি? না, একই পরিবারের নয়। কোনটা আমার ভাগ্নি আছে, কোনটা ভাইয়ের ছেলে আছে, কোনটা চাচাতো ভাইয়ের মেয়ে আছে। তা কেন করলো এই ধরনের ঘটনা? কেন করলো এখন সে ছাড়া কেউ বলতে পারছে না। বা কি মনে করছেন প্রাথমিকভাবে আপনারা? এটা এখন তো মনে করছি তার কিছু মাথার কিছু গন্ডগোল আছে। তাছাড়া কিছু বুঝতে- এই ধরনের ঘটনা কি করে ঘটালো সেটা ও ছাড়া কেউ বলতে পারবে না। বাবার বাড়ির লোকজন কেউ ছিল কি ছিল না, কেউ থাকলে তো এরকম হতো না। কি নাম তার? ডাক নাম বাদশা আর গোলাম সানোয়ার। সারোয়ার। ওর নাম বাদশা। এখন বর্তমানে সে কোথায় রয়েছে? ও শুনতে পাচ্ছি বলে থানাতে সিলিন্ডার করেছে। কি হয়েছিল কি? কিছু হয়নি, বাড়ি কে জানি, অত বলতে পারলাম না। বাইরে বসেছিলাম, দিয়ে কেটে দিয়েছে। তো বাচ্চাগুলো খেলছিল ওদের বাড়িতে। বাচ্চাগুলো কেউ হচ্ছে যে মেরেছে তার? হ্যাঁ, মামা আর কাকা হয়। মামা? মামা হয় বাচ্চাগুলো, 3 জনের মামা আর একজনের কাকা হয়।